সংসার থেকে একটা 3 পাল্লার আলমারি নিমো কিস্তিতে, তারপরে মাসে মাসে যে তোমার বেকার মাসে মাসে কিস্তিটা শোধ করে দেবো। তোমরা কি কর? আর তোর লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়ে কি করবো? মোট টাকা মরে থাকবে। বুঝছিস, মোট টাকা দিয়ে আলমারি কিস্তি চালাবো আর তোর লক্ষ্মীর ভান্ডার। কও তোমরা কত কও? না না, তোর টাকা কর। না তোমরা কও না। আরে বেকার ভাতার ফর্ম ফিল আপ করা শুরু হয়েছে সরকার থেকে মাসে ভালো লাগছিল। শোন না, মুই একটা প্ল্যান করছো। তোমরা কও। হয়ে যাওয়ার পরে মাসে মনে কর মোট 1500 ঢুকবে আর তোর মনে কর 1700 ঢুকবে, তাহলে টোটাল হল 3200। তারপরের মাসে আমি একটা পালসার ব্যাগ নামে দিন। কি দেওয়ার লাগছো? 10 টাকা চাইলে তো তোমার থেকে পাওয়া যায় না, আর মোট 1700 টাকা দিয়ে তোমরা বাইকের। ও তাহলে তুই মুখ দিবু না? ভাবছুন কি ঘর সংসার থেকে একটা 3 পাল্লার আলমারি নিমো কিস্তিতে, তারপরে মাস লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়ে কি করবো? মোট টাকা মরে থাকবে। বাহ, সেই তো প্ল্যান করছিস। মোট কি তোমরা কি তোমার জামা কাপড় খুবেন না? খালি যে উল্টা কথা কন। তোর অমন আলমারি তুই আর তোর সুদ্ধা ঢুকি থোয়া যাবে। তার মানে তোমরা মোক আলমারি কিনে দিবেন না? তুই মুখ পালসার ব্যাগ কিনে এক কাজ করি, প্রথমে বাইক খেয়ে নিয়ে দুজনে মিলে কিস্তিটা শোধ করে দেই, তারপর তোমার টাকার আশা করঙো না, মোর লক্ষ্মীর ভান্ডার আছে, কিন্তু মোর আলমারি লাগবেই। তোমরা তো মোক কইছিলেন তোমার টাকা হলে তোমরা মোক একটা সেলাই মেশিন কিনে দিবেন, তো এলা তো মনে করো তুমি মেশিন কিনে দাও না, 3-4 মাস কিস্তি দিলে না। দূর তোর সেলাই মেশিন বেকার ভাত ফর্ম খানে ছিড়ি পেলাম। অমন টাকা আমার না লাগে, মই বেকার ছিলাম, বেকারে ঠিক আছে হয়েছে শান্তি। এইবার